কলকাতা হাইকোর্টের আইনজীবীর স্ত্রী ভিক্ষা করছেন লেক মলের সামনে। হাত পেতে পেতে সবার কাছে গিয়ে সাহায্য চাইছেন। একটু সাহায্য হবে? মুখে কিন্তু মিষ্টি হাসি। বয়স প্রায় ৮৬। লীলা বসু চোখে ঠিকমতো দেখতে পান না। কুঁজো হয়ে পা ঘষে ঘষে ধীরে ধীরে হাঁটেন। কিন্তু আইনজীবীর স্ত্রী হয়ে এমন হাল হলো কেন তার? আসলে সবটাই কি ভাগ্যের খেলা? প্রতিদিন দুপুরের দিকে তিনি এসে দাঁড়ান এই লেক মলের সামনে। হাতে থাকে বহুদিনের পুরনো রংচটা একটা প্লাস্টিকের ব্যাগ। দুপুর থেকে রাত ৮টা, এই কয়েক ঘন্টাই তার জীবনের লড়াইয়ের সময়। লীলা দেবী আমাদের শেখাচ্ছেন আর কি, একা থেকেও লড়াই করা যায়। আর অনেক নাম ধাম এককালে থাকলেও সময় স্রোতে তা ফিকে হয়ে যায়। চোখে চশমা, শরীরে বাসা বেঁধেছে একাধিক রোগ। একদিকে পেটের খিদে, আর একদিকে ওষুধের খরচ। সারাদিন ভিক্ষে করে যা পাবেন তাতে কোনো মতে একটা পেট চলবে, কিন্তু ওষুধ, সেই টাকাটা কোথায়? একসময় তিনি ছিলেন একজন আইনজীবী স্ত্রী। স্বামীর বয়স যখন মাত্র ৪২, তখনই তিনি চলে যান না ফেরার দেশে। সেই মুহূর্ত থেকে যেন ভেঙে পড়ে পুরো সংসার। এরপর একমাত্র ছেলেকেও হারালেন অকালে। এক এক করে বিক্রি হয়ে গেল ঘটি, বাটি, কলসি, এমনকি সোনার গয়নাও। শেষ পর্যন্ত নিজের বাড়িটাও বিক্রি করতে বাধ্য হলেন লীলা দেবী। আজ তিনি থাকেন কলকাতার একটা ছোট্ট সেদো ঘরে। আর প্রতিদিন দুপুর হলেই চলে আসেন লেক মলের সামনে, শুধু একটু সাহায্য হবে এই প্রশ্নটা করতে। কয়েক মাস আগেই কুকুরে কামড়েছিল তাকে। তারপর থেকে শরীর যেন আরো ভেঙে পড়েছে। একদিন রাস্তায় পড়েও যান। সেই সময় পাশের এক ফল বিক্রেতা দৌড়ে গিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আজও মাঝে মাঝে সেই মানুষটাই খোঁজ নেন তার। বাপের বাড়ি নেই, দুই দাদাও আর বেঁচে নেই। এই বিশাল পৃথিবীতে বৃদ্ধ বয়সে কেউ থাকে না যে। তবু যদি আপনি লেক মলের সামনে কোথাও যান, দেখবেন সাদা শাড়ি পরা, পাকা চুলে ভরা এক বৃদ্ধা মুখে সেই মিষ্টি হাসি নিয়ে বলছে, যদি পারেন একটু সাহায্য করুন না। জীবন তার থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু তার লড়াই করার ইচ্ছেটা আজও কেড়ে নিতে পারেনি। লীলা বসু হার মানছেন না। তিনি আজও বাঁচতে চান নিজের মতো করে। মনে রাখবেন, ছোট্ট একটা সাহায্য কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতেই পারে। যদি এই লড়াইয়ের গল্পটা আপনার হৃদয় ছিল, তাহলে একটা লাইক করেই যান সিনেটক বাংলাকে, এবং অবশ্যই একটা কমেন্টটা নিজের মতো করে করুন। লীলা বসুর জন্য করতে হবে না, আপনি বরং করুন বৃদ্ধ বয়সে আসলেই কি সবাই একা হয় এই বিষয়টার উপর। আপনার মতামত সবার কাছে শেয়ার হোক, এবং অবশ্যই সঙ্গে থাকুন সিনেটক বাংলার।